নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পায়েস অথবা পরমান্ন, বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা কিন্তু এই পায়েস বানিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে পায়েসের একটা নতুন ভ্যারিয়েন্ট বানিয়ে দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে কেসারি পায়েস অথবা ক্ষীর। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতে হয় জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন আমার রান্নাঘরে আজকের এই স্পেশাল পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পায়েস বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট গরুর দুধ। আপনারা চাইলে স্কিমড মিল্কও ইউজ করতে পারেন। এরপর নিয়েছি 100 গ্রাম পরিমাণ আতপ চাল। লোক সংখ্যা অনুযায়ী আপনারা চালের পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারেন। এরপর একটা বাটিতে আমি নিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম দুধ। এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কেশর। এবারে কেশরটাকে আমি ভালো করে দুধের মধ্যে গুলে নিচ্ছি এবং এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ভিজতে দেবো, যাতে কেশরের রং এবং গন্ধ দুটোই খুব ভালোভাবে বেরিয়ে আসে। এরপর একটা প্যানের মধ্যে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি ঘিটাকে এখানে ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটা ভালো করে গরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দিলাম আতপ চাল। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে ঘিয়ের মধ্যে চালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চালটা ঘিয়ে ভেজে নেওয়ার একটাই কারণ, এতে পায়েসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রায় 1 মিনিট ধরে আমি চালটাকে এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এটা ভালো করে ঠান্ডা করে নেব এবং পরে এটাকে আমরা আবার পায়েসে ইউজ করব। এবারে আমি প্যানের মধ্যে দিচ্ছি 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট কাউ মিল্ক। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে রেখে আমি এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধ খুব ভালো করে এখানে ফুটে এসছে। এবারে আমি দিচ্ছি 2টো তেজপাতা এবং 5 থেকে 6টা এলাচ। তারপরেই দিচ্ছি 10 থেকে 12টা কাজু এবং কিশমিশ। এবারে দুধটাকে আমি আবারও কিছুক্ষণ ধরে এখানে ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে আসছে ততক্ষণ আমরা ভালো করে দুধটাকে জাল দিতে থাকবো। দুধটা আমরা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং দুধটা খুব সুন্দর ঘন হয়ে এসছে। এরপর আমরা দিয়ে দিলাম ঘিয়ে ভাজা আতপ চাল। এবারে চালটাকে আমরা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চালটাকে খুব ভালো করে আমরা সিদ্ধ করে নেব। এখানে মাঝে মাঝেই আমি পায়েসটাকে একটু নেড়ে দিচ্ছি, যাতে প্যানের তলায় চাল বা দুধ কোনোটাই লেগে না যায়, নয়তো পায়েসে একটা পোড়া গন্ধ চলে আসবে। প্রায় 15 মিনিট পর আমাদের চালটা কিন্তু এখানে প্রায় 80% মতো সিদ্ধ হয়েই গেছে এবং দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখানে একটু আপনাদের আমি চালটা ভেঙে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু একদম মাখনের মতো গলে গেছে। এবারে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবারে চিনিটাকে আমি পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসটাকে এখনও আমি লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। বন্ধুরা, কনডেন্স মিল্কও খুব মিষ্টি হয় এবং চিনিও মিষ্টি হয়, তাই আপনারা কিন্তু চিনিটা একটু বুঝে দেবেন। আপনারা আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী কিন্তু মিষ্টিটা ইউজ করবেন। এখানে কনডেন্স মিল্কটা আমি ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিচ্ছি কেসারে ভেজানো দুধটা। এটাই হচ্ছে এই পায়েসের আসল ম্যাজিক। দেখুন বন্ধুরা, কেসারে ভেজানো দুধটা দেওয়ার সাথে সাথেই পায়েসে কি অসম্ভব সুন্দর একটা কেশরি রং কিন্তু চলে এসছে। পায়েস আমাদের মোটামুটি হয়েই এসছে। আরও 5 থেকে 6 মিনিট আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব। সব শেষে আমি ওপর থেকে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘিটা দিলে কি হয়, পায়েসে একটা খুব সুন্দর অ্যারোমা চলে আসে। ঘিটা আমি পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পায়েস কিন্তু একদমই রেডি।
এখন পায়েসটা দেখে মনে হচ্ছে খুবই পাতলা, কিন্তু এটা যত ঠান্ডা হবে পায়েসটা কিন্তু ততটাই ঘন হবে। তাই একটু পাতলা পাতলা অবস্থাতেই কিন্তু আমাদের পায়েসটাকে নামাতে হবে। তো বন্ধুরা, আমাদের কেসারি পায়েস কিন্তু একদম রেডি। যে কোনো পুজো হোক বা জন্মদিন হোক বা বাড়িতে অনুষ্ঠান হোক, আপনারা অনায়াসেই এই পায়েসটা কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখলেন তো এই কেসারি পায়েস বানানো কতটাই সহজ। বন্ধুরা, আপনারা চটপট এই রেসিপিটা বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল মিনিস কিচেনকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।